আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দিদির বাড়ির ছাদে উঠে পড়েছি, আর কুমড়ো গাছে কত কুমড়ো হয়ে আছে। পাতার আড়ালে কি সুন্দর লাগছে, কাঁচা কাঁচা ছোট ছোট কুমড়ো গোল হয়ে আছে। এখনো পর্যন্ত ছোটই আছে, পাড়ার মতো হয়নি, তাই উঠে একটু ভিডিও করলাম। আর খানিকক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর আকাশটা যেভাবে কালো হয়ে আছে, একটু পরেই হয়তো আবার নামবে বৃষ্টি। আর এই সময় ওয়েদারটা এত সুন্দর লাগছে, ছাদে উঠে তাই দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করছিলাম। আকাশটাও যেমন সুন্দর লাগছে, তেমনই সুন্দর হাওয়া হচ্ছে। জামাইবাবু মাছ এনে দিয়েছে, দিদি কাটাপোনা রান্না করবে আলু দিয়ে, একটু ধনেপাতা দিয়ে, ঝাল ঝাল মতো রান্না বসিয়েও দিয়েছে। আর একটা আইটেম হবে কুমড়ো গাছের টাটকা কুমড়ো ফুলের বড়া। খেতে তো বেশ সুন্দর লাগে, আজকে দিদি বানাবে। কাটাপোনার ঝোল হয়েছে, ধনেপাতা দিয়েছিস আলু দিয়ে, ধনেপাতার একটা টেস্ট আসছে, বেশ গন্ধ, হালকা একটা গন্ধ আসছে। আর এই সময় ধনেপাতা কিন্তু ভীষণ একটা সুন্দর টেস্ট আসে। দামও তো বেশি। আর ওই যে গাছের টাটকা টাটকা কুমড়ো ফুলের বড়া আজকেও হবে, বেসন দিয়ে মেখে রেখে দিয়েছে। এতে একটু সুজি দিয়ে দিতে পারতিস, আর না হলে চালের গুঁড়ি দিতে পারতিস। চালের গুঁড়ি দিয়েছিস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন। আর যেহেতু টাটকা টাটকা ফুল, তাই রসুন টসুন লাগবে না। এদিকে মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, তাই তো ঢালবি এবার। এই যে দিদির মাছের ঝোল রান্না রেডি। আর ধনেপাতাটা দেওয়ার জন্য এত সুন্দর গন্ধটা এসেছে মাছের ঝোলের, খাওয়ার সময় তো একেবারে জমেই যাবে। আর বেশি কিছু রান্না করতে বললাম না দিদিকে, তবে ও কি আর শুনবে, নানা রকম রান্না করে রেখে দিয়েছে বোনকে খাওয়াবে বলে। তবে টাটকা গরম গরম কুমড়ো ফুলের বড়া খেতে গরম ভাতের সাথে তো বেশ লাগে। এদিকে দিদির ভাজা হয়েও এসেছে। অনেকে কিরম বড়া করে বলতো, কিরকম গোটা গোটা ফুল নিয়ে, যেরকম তারা আলুরি করে, বেগুনি করে, হ্যাঁ ওইরকমভাবে করে অনেকে। কিন্তু ওই জিনিসটা হাওয়া হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বাইরে। আমি ওই রকমভাবেও করি। আগে ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হয়েছে। আমার এইটা পেঁয়াজ দিয়ে ভালো লাগে বেশি, তো যাই হোক। কিন্তু টাটকা ফুল হ্যাঁ ভালোই লাগবে। ওইটার থেকে আবার এই পেঁয়াজ দিয়ে করলে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করলে তো যাই বেশি ভালো লাগে, এইরকম করি। খেতে বসে পড়লাম দিদির বাড়িতে। কুমড়ো শাকের বড়া, এখানে আছে বাঁধাকপির তরকারি, এটা আছে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে সিদ্ধ তরকারি, তাই তো ডাল চচ্চড়ি, ছোলার ডালের চচ্চড়ি আছে। সকালবেলা এত কিছু রান্না করেছিস, আর আমার বাচ্চাগুলো কিচ্ছুই নেয়নি। বড় শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবে, আর ছোট হ্যাঁ ছোটও তাই। ওইদিকে মাছের ঝোল দিদি দিচ্ছে, দিদিও নিয়ে নিয়েছে। দিদি কি অল্প ভাত খায়। এটা খুব সুন্দর খেতে হয়েছে। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেশ কয়েকদিন থাকার পর বাড়ি যেতে গেলে একটু মনটা খারাপ হয়, তবে এই জায়গাটাই বাসে করে যখন যাই ভীষণ ভালো লাগে, আর মনটা ভালো হয়ে যায়। পাশেই গঙ্গা রয়েছে, আর মা দক্ষিণেশ্বরের মন্দির, আর এটা দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে বাসটা যাচ্ছে। এত সুন্দর লাগছে না, সন্ধ্যাও হয়ে গেছে, মৃদু হাওয়া বাসের জানালা দিয়ে ঢুকছে, আর ওয়েদারটাও বেশ সুন্দর আছে। আর বাড়ি ফিরেই তো সংসারে কাজকর্ম শুরু। হাত লাগিয়ে দিয়েছি, রাত্রিবেলা রুটি করব বলে
রুটি বেলতে বসে গেছি। বেশ কয়েকদিন বাপের বাড়ি কাটিয়ে এলাম, আর মাঝে মধ্যেই চলে যাই, একটু বেশ আনন্দই হয় ওখানে গেলে। তারপরে ঘরে ফিরে আবার নিজের মতো করে নিজের কাজে ফেরা, আর এই যে শুরু হয়ে গেছে। আর আমার মতো সকল মেয়েদেরই তাই হয়, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে এলে একটু মনটা খারাপ থাকে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যায়। এদিকে দেখি আমার কর্তামশাই কয়েকটা বাজার করে নিয়ে এসেছে, চলো গিয়ে দেখি কী কী এনেছে। টাটকা টাটকা সবজি পেয়েছে, রাত্রের দিকেই টমেটো, ওল, তারপরে কাঁচা লঙ্কা, কুটলি, অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে। তার সাথে আছে ছোট ছোট ফুলকপি। ফুলকপিগুলো ছোট হলেও বেশ দেশি, আর এই দেশি ফুলকপির টেস্ট কিন্তু আলাদাই হয়। আমি আর আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি, তাই তোমাদের সামনে একেবারে পরের দিন চলে এলাম ব্রেকফাস্টে নিয়ে বসে। ডিম টোস্ট করেছি। ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি, আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো।